আসসালামু আলাইকুম সবাইকে, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, অনেক বেসিক আলোচনা যেগুলো শিখলে আপনি উৎপাদক বিশ্লেষণ যেখান থেকে আসুক ইনশাল্লাহ পারবেন। তো চলুন শুরু করি, অনেক সহজভাবে বুঝে দেবো, শুধু ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। উৎপাদক বিশ্লেষণ জিনিসটা যখনই দেখবেন তখন এই মাথায় তিনটা জিনিস আনবেন, যে একটা মিডিল টার্ম করতে পারবো কিনা, কমন নিতে পারবো কিনা, ফর্মুলা বা সূত্র ইউজ করতে পারবো কিনা। দেখেন আমি এখানে একটা সূত্র একটা উৎপাদক বিশ্লেষণ জিনিসটাকে এটা একটু বুঝাই দেয়। দেখেন আমি 20 লিখলাম। 20কে আমরা এভাবে লিখতে পারি যে 5 × 2 × 2, 2 2 4, 4 5 20 আসে। তো এখানে কথা হচ্ছে এই একটি মান থেকে আমরা অনেক কটা গুণফলের মান বের করছি, এরপরে কিন্তু আর যাচ্ছে না। তো এই প্রত্যেকটা মানে এই বিশের উৎপাদক, তাহলে 5 একটা বিশের উৎপাদক, 2 একটা বিশের উৎপাদক, এই 2 একটা বিশের উৎপাদক। উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে? যে এখানে ধরলাম এটা একটা রাশি, স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা রাশি ধরলাম। তো আমরা এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই a প্লাস বিটাকে আমরা রাশি ধরছি। তো উৎপাদক বিশ্লেষণ কাকে বলে? একটা বীজগণিতীয় রাশিকে এক বা একাধিক বীজগণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলা হয়। দেখেন এখানে একটি বীজগণিতীয় রাশি, এই যে এক বা একাধিক, এখানে দুইটা বীজগণিতীয় রাশি, এটা একটা গুণফল অবস্থা আছে। তো এই প্রত্যেকটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক বলা হয়। বুঝতে পারলেন উৎপাদক কাকে বলা হয় বা উৎপাদক বিশ্লেষণ কাকে বলা হয়। এখন আমরা ম্যাথ সলভ করব উৎপাদক বিশ্লেষণের অনেক সহজভাবে, শুধু ক্লাসটি দেখতে হবে। আমরা এই তিনটি প্রসেসের মাধ্যমে ম্যাথ সলভ করব। তো এই তিনটি প্রসেসের বাইরে প্রসেস নেই উৎপাদক বিশ্লেষণ আছে, কিন্তু উৎপাদক বিশ্লেষণে এই তিনটি জিনিসই ফলো করতে হয়, আর অন্য কিছু ভাবার দরকার নেই। এখন আমরা একটা কোশ্চেন লিখতে পারি। দেখেন এখানে আমরা একটা জিনিস লিখি, যে একটা কোশ্চেন লিখি x² + 13x + 36, এটা একটা উৎপাদক বিশ্লেষণ। এটা আমাদের উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে সলভ করব। এখন কথা হচ্ছে এই জিনিসটাতে আমরা আগে দেখবো এটা মিডল টার্ম যায় কিনা, কমন যায় কিনা, আর ফর্মুলা ইউজ করতে পারবো কিনা। দেখেন এখানে কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে না। এখানে x² আছে, এখানে x আছে, এখানে x নাই, তাহলে আমরা প্রত্যেকটা থেকে কমন নিতে পারছি না, অথবা তাহলে এটা বাদ। তাহলে এখন আমরা ফর্মুলা যাই কিনা, দেখেন এখানে ফর্মুলা ইউজ করতে পারছি না। দেখেন এই যে x² + 2 × x, এক্সটা হচ্ছে a আর b কি হচ্ছে b, এখানে 6 হবে, কারণ 6 6 36। তারপরে এখানে 6 দুগুণে 12 আসে, এখানে 13x আছে। তো এটা আমাদের লেখার প্রয়োজন নেই, কিন্তু আমরা এখানে যদি একটা যোগ x করি, তাহলে কিন্তু এখানে 12x আর x, মানে 6 দুগুণে 12, 12x আর x যোগ করলে আবার 13x আসে। তো দেখেন এখানে আমরা এইভাবে লিখতে পারি যে x², এটা হচ্ছে x² + 2ab + b²। এখন আমরা কিভাবে লিখতে পারি যে a + b হোল স্কয়ার, তারপরে +x আছে। আমরা বলছিলাম কি উৎপাদক বিশ্লেষণ সবসময় এক বা একাধিক রাশির গুণফল অবস্থায় আসবে। এখানে যোগ আসছে, এখানে গুণফল অবস্থা আছে নাই, তাহলে এটা কিন্তু সূত্রের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো না, সূত্র ব্যবহার করে এটা আমরা সলভ করতে পারবো না। তো আমরা এখন মিডল টার্ম যাই কিনা এটা দেখবো। তো দেখেন এটা রেখে আমরা মিডল টার্মের নিয়ম কি জানি, এখানে x² অবশ্যই এর সামনে 1 একটা গুণ অবস্থায় থাকে, অবশ্যই কোনো কিছুর আগে একটা 1 গুণ অবস্থায় থাকে, এর কোনো কিছুর নিচে একটা 1 ভাগ অবস্থায় থাকে, কোনো কিছুর উপরে একটা মাত্রা বা ভাগ 1 থাকে, পাওয়ার 1 থাকে, এটা মনে রাখবেন। আর যেটা আমাদের মানে উজ্জ্বল থাকে, দেখা যায় না, এটা ধরে নিতে হয়। তো এখানে 1 আর 36 আমরা সবসময় মনে করি প্রথম পদ, এটা একটা পদ, প্রথম পদের সংখ্যাগুলো দেখবো। এখানে 1 একটা সংখ্যা, তাহলে এই 1 আর শেষের সংখ্যাটা দেখবো, এই দুটো গুণ করবো। গুণ করলে কত হয়? 36 আর 1 গুণ করলে হয় 36। গুণ করবো যেটা থাকবে সেটাকে আমরা লসাগু করব। দেখেন এখানে 2 দিয়ে যদি দিই তাহলে 18 আসে, আবার 2 দিয়ে 18 ভাগ করা হয় 9 আসে, আবার যদি 3 দিয়ে যায়, এখন 3 তিরিকা হয় 9, আবার যাচ্ছে 3 দিয়ে 1। তো এটা লেখার প্রয়োজন নেই, নিচে তো 1 আসতেছে, তারপরে কিন্তু আর যাচ্ছে না, তাই না? তো এটাই চলো সঙ্গে নিয়ম, এই পর্যন্ত রেখে দিব। এখন কথা হচ্ছে দেখেন যে সংখ্যাগুলো আসলে লসাগুর পরে এই সংখ্যাগুলোকে এমনভাবে আমরা গুণ করব যাতে দুটি সংখ্যা আসে, মানে দুটি সংখ্যা আনতে হবে গুণ করার পর, আর ওই দুটি সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে, যোগ অথবা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা মিলাইতে হবে, আর ওই দুটি সংখ্যায় গুণ করে এই 36টা মিলাইতে হবে। তো দেখেন আমরা এমনভাবে গুণ করবো যাতে দুটি সংখ্যা নিয়ে আসতে পারি। দেখেন এখানে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 2 আর 2 গুণ করলে হয় 4, 3 আর 3 যদি গুণ করা হয়
তাহলে কত আসে 3 3 9। তো এই দুটি সংখ্যা পরিণত হয়েছে। এখন এই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানের সংখ্যা মিলাইতে হবে, যার কারণে এটাকে মিডিল টার্ম বলা হচ্ছে। আর এই দুটি সংখ্যা গুণ করে আমাদের এই 36টা মিলাতে হবে। দেখেন 4 নং 36 হয়, 4 আর যদি 9 যোগ করা হয় 13 আসে। বুঝতে পারলাম বিষয়টা আশা করি। এখানে আমাদের এই 1 লেখার প্রয়োজন নেই। এখানে x স্কয়ার প্লাস আমরা 9x প্লাস 4x লিখলে 9x 9টা x আর 4টা x যদি যোগ করা হয় তাহলে কিন্তু 13টা x আসে। তারপরে প্লাস, তারপরে 36 আছে, 36টা লিখলাম। তো বুঝতে পারলেন বিষয়টা। 9 আর 4 আসছিল গুণ করার পর দুটি সংখ্যা, 9 আর 4 যোগ করলে 13 আসে, আর 9 আর 4 গুণ করলে 36 ছিল, 36টা কিন্তু আসে। তো দেখেন এখানে আমাদের অবশ্যই x দিতে হবে। 9 আর 4 কিন্তু যোগ করা যাবে না, কারণ এই x না দিলে কিন্তু এটার মান পরিবর্তন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এটা সঙ্গে এটা মিল অবশ্যই রাখতে হবে। এই কারণে আমাদের 9x প্লাস 4x লিখছি, যার কারণে 13x আসছে আবার। এখন দেখেন এইটুকুর মধ্যে কি কমন নিতে পারি, এটাকে দেখেন x কমন যায়, তাই না? তাহলে এখানে x কমন নিছি, দেখেন তাহলে কত সাথে গুণ করলে x স্কয়ার আসে? অবশ্যই x আর x যদি গুণ করা হয় অবশ্যই x স্কয়ার আসে, কারণ এই যে এর উপর একটা মাত্রা 1 থাকে, অবশ্যই গুণ অবস্থায় আছে, তাহলে মাত্রাগুলো যোগ হয়ে যাবে। একটি দেখতেছি আমি একটি লিখবো আর মাত্রাগুলো যোগ করে দিব, তাহলে x স্কয়ার আসে। এটা আমরা সকলে জানি, অনেকবার বুঝাই দিয়েছি। তারপরে দেখেন প্লাস আছে, প্লাস লিখলাম। এখানে কত সঙ্গে গুণ করলে 9x আসে? অবশ্যই 9, কারণ 9 আর x গুণ করলে 9x আসে। তো এখানে প্লাস আছে, প্লাস লিখলাম। এইটুকুর মধ্যে আমরা 4 কমন নিতে পারি। দেখেন এখানে কত গুণ করলে 4x আসে? x গুণ করলে 4 আর x গুণ করলে হয় 4x। তারপরে প্লাস, এখানে মাইনাসের কোনো চিহ্ন নাই, কারণ আমাদের চিহ্ন পরিবর্তন হচ্ছে না। এখানে প্লাস আছে, প্লাস আর প্লাস হয়। কত সাথে 4 গুণ করলে 36 হয়? 9। দেখেন এইটুকু আর এইটুকু আমরা কমন নিচ্ছি কিসের জন্য? দেখেন এখানে 9x, এখানে 9x আসছে। এটা আমাদের মিডিল টার্মের ক্ষেত্রে করতে হয়। প্রথমে দুটি পদের নেব, তারপরে দুটি পদের কমন নেব, দুটি পদের মধ্যে কমন নেব। তারপর দেখেন এখানে এই পুরাটা একটা পদ, এই পুরাটা একটা পদ, এই দুটি পদের মধ্যে দেখতে কোনটা ভালো লাগছে, মানে দেখতে কোনটা সেম? x প্লাস 9, x প্লাস 9। তো আমরা এই x প্লাস 9টাকে যদি আলাদা করে নিয়েছিলাম, থাকে কি x প্লাস 4। এই দুটা যা কথা, এই পুরাটা সেম কথা। কিসের জন্য আমি একটু বলি। দেখেন এই x এই পুরাটার সঙ্গে গুণ অবস্থা আছে, তো এখানেও কিন্তু এই x এই পুরাটার সঙ্গে গুণ অবস্থা আছে, এই 4টাও কিন্তু পুরাটার সঙ্গে গুণ অবস্থা আছে। কিভাবে? এই x টা একবার 9 সঙ্গে গুণ যায়, এই x টা আবার এই x এর সঙ্গে গুণ যায়, এই 4টা একবার 9 সঙ্গে গুণ যায়, এই 4টা আবার x এর সঙ্গে গুণ যায়। তো আমরা x ইনটু x প্লাস 9 লিখতে পারি, প্লাস দিয়ে আবার এখানে যেহেতু প্লাস আছে 4 ইনটু x প্লাস 9 লিখতে পারি। এটা যা কথা, এটা সেম কথা। তো আমাদের কোশ্চেনে অবশ্যই এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ এটাই বলে, সবার শেষে যেটা থাকবে সেটা এক বা একাধিক রাশির গুণফল অবস্থায় থাকবে। তাহলে বুঝতে পারলেন, দেখেন এখানে এটা x প্লাস 9 একটা রাশি, x প্লাস 4 একটা রাশি, যারা গুণফল অবস্থায় আছে। তো অনেক সহজভাবে এই উৎপাদক বিশ্লেষণে এটা মিডিল টার্ম পদ্ধতিতে করছি। মিডিল টার্মটা আমরা অনেক সহজভাবে বুঝছি। এখন আমরা ম্যাথ করব, যেগুলোতে মিডিল টার্ম করব, সূত্রের মাধ্যমে কখনো করব, কখনো কমনের ব্যাপার থাকবে। কমনের ব্যাপারটা তো বুঝলেনি, এই যে আমরা কমন যখন নিয়েছিলাম তখন বুঝতে পারছেন। তো মিডিল টার্ম জিনিসটা কি আশা করি বুঝতে পারছেন। আর তারপরে সূত্র কি, যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এই সূত্রগুলো পড়ায় কিনা, সেই সূত্র অথবা যেগুলো সূত্রগুলো আছে বীজগণিতের, সেই সূত্রগুলোর মাধ্যমে আমরা সলভ করতে পারি কিনা সেটাই বোঝা যায় ফর্মুলা। তো দেখেন আমি এখন ম্যাথ সলভ করব ক্লাস 9-10 3.3। কথা হচ্ছে ক্লাস 9-10 3.3 যত উৎপাদক বিশ্লেষণ আছে, আপনারা যদি সব সলভ করতে পারেন নিজে, তাহলে আপনাকে উৎপাদক বিশ্লেষণ কোথাও আটকাতে পারবেন না ইনশাল্লাহ, বলতেই পারি। তো উৎপাদক বিশ্লেষণ যদি না জানা থাকে ক্লাস 9-10 3.3 আমি করে দিচ্ছি ধীরে ধীরে। এই ধীরে যখন করাবো তখন এই 3টি বেসিক অনেক সহজভাবে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ক্লাসটি দেখুন, আর কিছু করতে হবে না ইনশাল্লাহ। দেখেন আমি এখানে একটা 4 নাম্বার ম্যাথ করাবো। আমি 1 2 3 করেছিলাম, 4 নাম্বারের ম্যাথে বলা হয়েছে যে x to the power 4 minus 6x square y square plus y square y to the power 4 আছে। এটা একটা ম্যাথ। এখানে দেখেন আমরা কিন্তু কমন নিতে পারতেছি না পুরোটা। তো এখানে আমরা কমন নিতে পারতেছি না, এখানে কিন্তু মিডিল টার্মও করা যাচ্ছে না। এখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। দেখেন অনেক সহজে আমরা এই x to the power 4 কে
তার উপরে স্কোয়ার দিতে পারি, কারণ যখন ঘাতের উপরে ঘাত বা মাত্রার উপর মাত্রা থাকে তারা অবশ্যই গুণবস্থা থাকে। তাহলে এই 2 আর 2 গুণ করলে আবার 4 আসে, বা এক্স স্কোয়ার উপরে স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 বোঝায়। তারপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম। এখন আমরা একটা জিনিস করে নিই, দেখেন আমরা এ আর বিটা নির্ধারণ করে নিই, অনেক সহজ হবে। তাহলে এখানে ওয়াইকে আমরা এভাবে লিখতে পারি, যেমন করে এভাবে লিখছিলাম এক্স টু দি পাওয়ার 4 কে। এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি ধরলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস যেহেতু আছে, তাহলে মাইনাসের সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এই এক্স স্কোয়ারটা হচ্ছে এ, আমরা এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তাই না? এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। আর বিটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে বিটা হচ্ছে কিন্তু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার লিখলাম। এখন কথা হচ্ছে এটা আর এটা কিন্তু সেম রাখতে হবে, কারণ এটার পরে এটা লিখছি, তাহলে দুটার মান কিন্তু সেম রাখতে হবে। তো এখানে যেহেতু 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে কিন্তু 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে মাইনাস। তো এখানে আমরা যদি -4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দেই, তাহলে কিন্তু -2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর -4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি আমরা যোগ করা হয়, তাহলে কিন্তু -6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসে। তো এটা আর এটা সেম থাকে। এখন দেখেন এই যে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি। তাহলে এরপর সরি একটু ভুল করলাম, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াইটা হচ্ছে ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি। তারপরে এখানে -4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখেন আমরা এই পুরাটাকে যদি এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে আমাদের কি পাইছিলাম -4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এটাকে আগে লিখলাম না, এখানে -4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে। দেখেন আমরা এই পুরাটাকে যদি এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা বি আনতে পারি, মানে বি স্কোয়ার আনতে পারি, তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র করে যাবে। এখানে আমরা কেটে দিলাম এই 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে, আচ্ছা একটা লাইন লিখি, সমস্যা নেই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপর হোল স্কোয়ার মাইনাস 2xy যা কথা 2xy এরপর স্কোয়ার যা কথা 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার সেম কথা, কারণ এই স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিয়ে দিয়েছি। তার মানে এই 2 এর উপরে স্কোয়ার আছে, x এর উপরে স্কোয়ার আছে, y এর উপরে স্কোয়ার আছে। যখন 2 এর উপরে স্কোয়ার করা হয় তখন কিন্তু 4 আসে, 2 গুণে 4। x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার আর y এর উপরে স্কোয়ার মানে y স্কোয়ার। তাহলে দেখেন এই পুরোটাকে ধরলাম হচ্ছে a আর এটাকে ধরলাম b, তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে আমরা জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, আপনারা আবার দিতে যান নিলাম। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি, এটা হচ্ছে এ, তাহলে এ লিখলাম স্কোয়ার এর মাইনাস স্কোয়ার, এটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি, এ প্লাস 2xy এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তারপরে এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটা হচ্ছে এ, এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি, মাইনাস বিটা হচ্ছে 2xy। দেখেন এ স্কোয়ার প্লাস 2b প্লাস স্কোয়ার, অনেক সহজে কিন্তু আমি ম্যাথটা সলভ করে দিছি। এ স্কোয়ার প্লাস, তো এটা কিন্তু ম্যাথের আনসার। তো আমরা সূত্র ইউজ করে এই ম্যাথটা সলভ করেছি, আগের বার মিডিল টার্ম করেছিলাম, কমন কিন্তু আমি কমনও দেখাইছিলাম এর আগে ম্যাথে। অনেক সহজভাবে আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। কি করছি দেখেন, প্রথমে কোশ্চেনটা লিখছি, আমরা ভাববো মিডিল টার্ম যায় কিনা, কমন নেওয়া যায় কিনা, ফর্মুলা বসানো যায় কিনা। আমরা একটা ফর্মুলা ইউজ করে করতে পারবো। দেখেন এখানে এক্স স্কোয়ারটাকে এক্স টু দি পাওয়ার 4টাকে ভাঙা লিখছি এভাবে, আপনারাও জানেন। তারপরে মাইনাস এখানে আমরা এ আর বি আনছি, কারণ এ আর বিটা আনলে আমরা অনেক সহজে এখানে 2ab বসাতে পারবো, কারণ এই জায়গায় এ আছে, 2 ইন্টু এটাই হচ্ছে এ, তাহলে এ, তারপরে এটা হচ্ছে বি, তাহলে বি বসে দিলাম। এই কারণে আমরা এ এক্স স্কোয়ারটা ভাঙার এখানে ওয়াই টু দি পাওয়ার 4টাকে ভাঙাইছি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তারপরে এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে কিন্তু 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। তো আমাদের অবশ্যই এটা মিল রাখতে হবে, পুরো রাশিটার সঙ্গে এই পুরো রাশিটা মিল রাখতে হবে। এই কারণে আমরা এখানে এক্সট্রা করে -4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আনছি। তারপরে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে -4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটা লিখলাম। তারপরে দেখেন এটাকে যদি আমরা এ ধরি পুরোটাকে এ স্কোয়ার মাইনাস, এই যে এটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার, এই যে এটাকে জাস্ট ভাঙ্গাই ভাবে লিখছি, এটা সেম যা কথা এটা সেম কথা। 2 এর উপর স্কোয়ার করলে 4 আসে, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার আসে, y এর উপর স্কোয়ার দিলে y স্কোয়ার আসে। তারপর আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি করছি। অনেক সহজভাবে বুঝাই দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। আমি ক্লাস 9-10 3.3 পরবর্তী ক্লাসে 5 নাম্বার থেকে শুরু করাবো, সবকটা সলভ করে দেবো ইনশাল্লাহ। ক্লাসগুলো দেখবেন, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ।
একটি ক্লাসের মাধ্যমে আপনি অনেক ম্যাথ সলভ করতে পারবেন, কারণ এই সেম প্রসেস থাকবে, মানগুলো পরিবর্তন করে দেওয়া থাকবে কোশ্চেনে, তখন আপনি সলভ করতে পারবেন এই 3টি জিনিস ফলো করে। আর এই যে এইগুলো করালাম অনেক সহজভাবে বুঝাই দিচ্ছে, আপনার মাথা অবশ্যই ঢুকছে, তখন আপনি এই প্রসেসগুলো ইউজ করে ম্যাথ সলভ করতে পারবেন অনেক সহজভাবে। তো সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে আমার জন্য দোয়া করবেন।